ব্যাগ গোছানো হয়ে গেছে? হ্যাঁ। জানো রিমি, আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে তুমি এখনো আমার জীবনের অংশ। এই 1 মাসে তুমি যে আমাদের বাড়ির খেয়াল রেখেছো, রান্না করা থেকে শুরু করে মায়ের খেয়াল রাখা পর্যন্ত, আমি খুবই ভাগ্যবান। আপনি না সবসময় বড্ড বাড়িয়ে বলেন। নিজের ফ্যামিলিকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আপনার মা তো এখন আমারও মা। নিন তাড়াতাড়ি অফিসে যান, আপনি বলেছিলেন জরুরি মিটিং আছে অফিসে। হ্যাঁ যাচ্ছি, তার আগে তুমি আমাকে 1 বোতল জল এনে দাও তো। এই নাও। ছোট বউ, আমার ঘরের চাবিটা আমি কোথায় রেখেছি বলতে পারো? আজ সকাল থেকে পাচ্ছি না। আমি তো জানি না বড়দা, আমি তো আপনার ঘরে যাইনি, হয়তো আপনি অন্য কোথাও রেখেছেন। আচ্ছা, যাওনি? ঠিক আছে, হয়তো আমারই ভুল। আজ কদিন ধরে দেখছি আমার ঘরের জিনিস সেখান থেকে ওখানে চলে যাচ্ছে। তুমি আবার গাড়ুর সাথে যাও তো, হয়তো। যাই হোক, বাদ দাও। ঠিক আছে, তাহলে আমি অফিসে চলে গেলাম। আর তাড়াহুড়োর জন্য ফাইলটাই নিতে ভুলে গেছি। ফাইলটা মায়ের গলা মনে হচ্ছে। রিমিও আছে ছাদে, কি বলা বলি না না মা, তুই কেন যাবি? এটা তো তোরও বাড়ি। আর ব্যবসায় লস খাওয়ার পরে অয়নের মাথাটা একটু খারাপ মতন হয়ে গেছে। ও কি তোমাকে কিছু বলেছে বা আলাদা করে কোনো হুমকি দিয়েছে? না মা, বড়দা ওনার মুখে আমাকে কিছুই বলেনি, কিন্তু ওনার তাকানোর চাউনি আমি সহ্য করতে পারি না। নড় যখন বাড়ি থাকে না তখন উনি আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আমি এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো তো, নাকি বাপের বাড়ি চলে যাব? না না মা, তুই কেন যাবি? এটা তো তোরও বাড়ি। আর ব্যবসায় লস খাওয়ার পরে অয়নের মাথাটা একটু খারাপ মতন হয়ে গেছে। নর আজকে বাড়ি আসো, এই ব্যাপারে নিয়ে আমি ফাইসলা করবো। আমি যা বলছি তাই শোনো, প্রমাণপত্র সব আমার কাছে আছে। ওই মেয়েটা ভাবছে খুব ও চালাক, আমি ওকে ভালোভাবে চিনি। টাকাটা যদি আগামী 2 দিনের মধ্যে যদি আমার হাতে না আসে, ওর কচি স্বামী ওকে বাঁচাতে পারবে না। বড়দা, তুমি টাকার জন্য আমার বউয়ের জীবনটা নষ্ট করে ফেলছো। এর বিচার আমার নিজেই করতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমার স্বামীকে কিছু বলো না, আমি টাকাটা দিয়ে দেবো। বড়দা প্লিজ। রিমি রিমি, কি হয়েছে তোমার? কি বলছো ঘুমের ঘরে? কার টাকা? কিসের টাকা? নর, তুমি আমাকে বাঁচাও। এই বাড়িতে আমার দম বন্ধ আসছে, তোমার দাদা মোটেই ভালো মানুষ না, উনি আমাকে মেরে ফেলবে। কে ওখানে বাগানে? দাদা মনে হচ্ছে। দাদা এত রাতে বাগানে কি করছে? দেখে আসি। বড়দা, তুমি এত রাতে এখানে কি করছো? আর এই বাক্সের মধ্যে কি আছে? তুমি কি লুকিয়ে রিমিকে ব্ল্যাকমেল করছো? আজ তোমায় জবাব দিতেই হবে। নরো, তুই খুব ছোট, তুই বুঝতে পারছিস না। তুই একটু শান্ত হ, তুই বাড়ি চ, আমি তোকে সব বুঝিয়ে বলবো। আজ আমি কোনো কথাই শুনবো না। রিমি যেদিন থেকে এই বাড়িতে এসছে সেদিন থেকে ও ভয়ে কাঁদছে। তুমি ওর অতীত নিয়ে খেলছো। কি? এটা তো একটা মেন্টাল হসপিটালের রিপোর্ট। এটা তো রিমির রিপোর্ট। কি রিমি 1 বছরের জন্য মাথা খারাপ আর চুরি করার জন্য হসপিটালে ভর্তি ছিল? তোকে সত্যিটা বলতে চাইনি রে ভাই, তুই রিমিকে অন্ধের মতন ভালোবাসিস। তুই রিমির সম্পর্কে কিচ্ছু জানিস না। যাই হোক, তাহলে চল ঘরে চল। বল এখন। আজ থেকে 1 বছর আগে যখন তোদের বিয়ের কথা চলছিল, আমাদের বাড়ি ছাড়ানোর জন্য ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে এনেছিলাম, মনে আছে তোর? হ্যাঁ মনে আছে, কিন্তু টাকাটা তো পরের দিনই আমাদের আলমারি থেকে চুরি হয়ে গেছিল। আমরা প্রায় আমাদের বাড়িটাকে হারিয়েই ফেলছিলাম। সেই টাকাটা বাইরের কেউ নিয়ে নিল নর।
সেই টাকাটা নিয়েছে রিমি আর রিমির বাবা মিলে তোর বিয়ের সম্বন্ধ পাকা করতে এসে ওই টাকাটা সরিয়েছে। রিমির চুরি করার রোগটা অনেক পুরনো। আমি যখন প্রমাণপত্র জোগাড় করি তখন রিমির বাবা মা এসে আমার হাত পায়ে ধরে বলে রিমির চিকিৎসা চলছে। আমি তোর মুখের দিক তাকিয়ে খালি পুলিশে দিইনি, আমি ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ও এই বাড়ির বউ হয়ে আসেনি রে নর, ও এসেছে আমার হাতের চুরির প্রমাণ নষ্ট করতে। বাহ বড়দা বাহ, কি সুন্দর গোয়েন্দাগিরি আপনার। আমাকে তো পুরো নিজের ভাইয়ের কাছে ভিলেন বানিয়ে দিলেন। এসব কি শুনছি আমি? দাদা যা বলছে সব সত্যি? তুমি নাকি আমাকে ভালোবাসোনি, প্রমাণ লোপাট করার জন্য আমার সাথে বিয়ে করেছিলে? ভালোবাসা? এই যুগে ভালোবাসা দিয়ে আর পেট চলে না। হ্যাঁ, আমি আর আমার বাবা মিলে ওই 10 লক্ষ টাকা সরিয়েছিলাম, কারণ আমাদের অনেক ঋণ ছিল আর বড়দা সেই প্রমাণ নিয়ে আমাদের হুমকি দিচ্ছিল। তাই আমি এই নাটকটা করেছি, যাতে তুমি তোমার বড় ভাইকে ভুল বোঝো এবং ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তাহলে সব প্রমাণও শেষ, আর এই বাড়ির মালিক শুধু তুমি আর আমি হতাম। তোকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম, রাক্ষসে তুই আমার দুই ছেলের ভিতর বিবাদ লাগিয়ে দিলি। চুপ করুন বুড়ি, আপনার বড় ছেলে যদি বেশি বাড়াবাড়ি না করতো না, আমি এবারই লক্ষ্মী বউ হয়ে থাকতাম। কিন্তু যখন এখন আমার আসল রূপটা জেনেই গেছেন, তাহলে এবার আমি আমার আসল খেলাটা দেখাই। নরো, তুমি এখন আমাকে ভালোবাসো আমি জানি। তোমার দাদাকে বলো যেন উনি পুলিশ না ডাকেন, না হলে আমি সুসাইড করবো, আর সুসাইড নোটে তোমার আর তোমার দাদার নাম লিখে দিয়ে যাবো। তখন পুরো গোটা ফ্যামিলি জেলে পচে মরবে। রিমি, এসব পাগলামি করো না তুমি। দূর হন এখান থেকে। নর, তুমি বলো, তুমি আমাকে জেলে পাঠাবে নাকি তোমার দাদাকে থামাবে? রিমি, আমি তোমাকে অন্ধের মতন ভালোবেসেছিলাম, কোনো অপরাধীকে নয়। যে মেয়ে নিজের চুরির অপরাধ ঢাকতে একটা পরিবারকে ধ্বংস করতে পারে, তার জায়গা এই বাড়িতে নেই। তার আসল জায়গা হলো জেলে। যাও, ওকে নিয়ে আসো। নর, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি লোভের বশে এই কাজ করে ফেলেছি। তোমাকে চেনার পর থেকে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার। স্যার, একে নিয়ে যান। চলুন। আমাকে ক্ষমা করে দে ছোট, আমার জন্য তোর এত বড় একটা স্বপ্ন চুরমার হয়ে গেল। আমি তো আগে এই কথা তোকে বলে দিতাম। না দাদা না, তুমি আমায় বাঁচিয়েছো। কাল রাতে যদি রিমির ওই রূপ না সামনে আসতো, তাহলে হয়তো আমি সারা জীবনে একটা সাপ পুষতাম আর নিজের দাদাকে শত্রু ভাবতাম। অন্ধ ভালোবাসার চেয়ে যে তো সত্যি অনেক ভালো। তোরা দুজন একসাথে থাকলে কোনো রিমি বা কোনো কেউই আমাদের সংসারে আগুন ধরাতে পারবে না। বাবা, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর জামিনের ব্যবস্থা করছি। আর তুই যে কাজের জন্য ওই বাড়িতে গেছিলিস, সেই কাজটা কি সম্পূর্ণ করতে পেরেছিস মা? না বাবা, ওই নর শেষ মুহূর্তে এসে সব ভেস্তে দিল। ওর বড়দা একটা চাবি আর কিছু জরুরি ডকুমেন্ট বাগানে লুকিয়ে রেখেছিল, নর সব কেড়ে নিয়েছে। তুই কোনো চিন্তা করিস না মা, ওই কাগজ শুধু চুরির প্রমাণটা নেই, আর ওই সিন্ধুকে যে দলিলটা আছে না, যা দিয়ে নরের পুরো বাড়ি আমাদের নামে লিখে নিয়ে যায়। আর এটাও দাদা ভালো করে জানে। ওরা ভাবছে মা খেলা শেষ, কিন্তু আসল খেলা তো আমি শুরু করব। ছোট, তুই এভাবে ভেঙে পড়িস না। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা অপরাধীকে ভালোবেসে তোর জীবনটাকে নষ্ট করবি? কষ্ট রিমির জন্য হচ্ছে না বাবা, কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমি ভালোবাসার নামে একটা মিথ্যের সাথে ভালো করেছিলাম। কিন্তু বর্দা, রিমি যাওয়ার আগে একটা কথা বলেছিল যে আমাদের পরিবারকে নাকি ওরা পুরো ধ্বংস করে দেবে। কেউ 10 লাখ টাকার জন্য এত বড় নাটক করে? ওরা লোভী মানুষ, তাই ওই তো বলেছে। তুই এইসব কথা নিয়ে টেনশন করিস না, তুই একটু বিশ্রাম নে।